ভারতীয় এক মুসলিম বৃদ্ধাকে গুম করার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বনচৌকি সীমান্তে ৭২ বছর বয়সী ওই বৃদ্ধাকে পুশ ইন করার সময় বিজিবি ও স্থানীয়দের তৎপরতায় ব্যর্থ হয় বিএসএফ। এক পর্যায়ে বিএসএফ তাকে ফেরত নিলেও ওই বৃদ্ধা নিখোঁজ বলে জানিয়েছে তার পরিবার। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। I am Ox. গত ২৮ মে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বনচৌকি সীমান্তে বিএসএফ ব্যাটালিয়নের পাগলিমারি ক্যাম্প থেকে ৬ জন নারী পুরুষকে বাংলাদেশে জোরপূর্বক ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। এ সময় বিজিবি এবং স্থানীয়দের তৎপরতায় সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। ওই ৬ জনের মধ্যে ছিলেন ৭২ বছর বয়সী ভারতীয় মুসলিম বৃদ্ধা মিসমা খাতুন। পুশিন চেষ্টা ব্যর্থ হওয়ার পর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে দেখা যায় মিসমা খাতুন বিজিবির কাছে আকুতি জানাচ্ছেন যেন বিএসএফ তাদের উপর নির্দয় আচরণ না করে। তিনি বলছেন তার কাছে আধার কার্ড, প্যান কার্ড ও ভোটার আইডি, ভারতের এই সব বৈধ পরিচয়পত্র রয়েছে, যা প্রমাণ করে তিনি ভারতের বৈধ নাগরিক। আসামের হোজাই জেলার বাসিন্দা মিসমা খাতুনের বিরুদ্ধে বিদেশি হওয়ার অভিযোগ আনা হলেও তার ছেলে আব্দুল সোবানের দাবি মায়ের কাছে ভারতের সব বৈধ পরিচয়পত্র আছে। আমার মা কাঁদতেছে, তারপরে আমি ফেসবুকটা কমেন্ট করছি, কমেন্ট করার পরে আমি ফোন মারছি, ফোন মারা বাদে আলোচনা হয়েছে। বাট আমি সব অল টোটাল ডকুমেন্টস যা আছে সব ডকুমেন্টস আমি সাবমিট করছি আপনারা বিএসএফ এর কাছে। ভুক্তভোগীর ছেলে আরো অভিযোগ করেন পুশিন করতে ব্যর্থ হওয়ায় বিএসএফ তার মাকে গুম করেছে। আমার মা তারা ভাই বোন ৬ জন, ৬ জনের মাঝে আমার মা ৫ জনের ছোট, ৫ জন ইন্ডিয়ান হইলে ছোট মেয়েটা কেমনে বাংলাদেশি। এটা হিংসামূলক দায়রে ভারতীয় মুসলিমদের জুলুম দেওয়া। সীমান্ত এলাকার ভারতীয় মুসলিম সম্প্রদায় এই ঘটনাকে প্রতিহিংসাপরায়ণ ও সাম্প্রদায়িক বলে মন্তব্য করেছেন। তাদের অভিযোগ, ধর্মীয় বিদ্বেষ এবং প্রতিহিংসা থেকেই ভারত সরকার বিশেষ করে মুসলিমদের বাংলাদেশে ঠেলে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। নাইম আহমেদ, ২১ টেলিভিশন।